হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ওয়ার্ল্ড। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা ছিল সানডের ব্লগ, যদিও লেট আপলোড হচ্ছে, কিন্তু এই সানডের বিকালটা তো বেরাতেই হবে। আর আমাদের এখানে আমি সাঁতরাগাছিতে থাকি, কিন্তু এই পরের স্টেশনটাই রামরাজাতলা। তো ওখানে বড় করে রাম মন্দিরে পুজো হয়। তো রামনবমীর দিন তো প্রচুর ভিড় হয়, অনেক লোক আসে, দূর দূর থেকে। যেতে পারিনি, আর শরীরটাও ভালো ছিল না। তো রবিবার দিন আমি, মণিমা, মা আর বোন মিলে বেরিয়ে পড়েছি যাবো বলে। তো ঘর থেকে আর ব্লগটা শুরু করা হয়নি, স্টেশনে চলে এসেছি টোটো করে, তারপর ব্লগটা শুরু করেছিলাম। এত গরম ছিল আর কি, ভাবছিলাম করবো না, তারপর ভাবলাম না, অনেক দিন ব্লগ দেওয়া হয় না, তো একটা ব্লগ করেই ফেলি। তো এই বসেছিলাম স্টেশনে অনেকক্ষণ, ট্রেন ছিল না। তারপরে যা হয়, আমাদের সাউথ ইস্টার্নের ট্রেন অলওয়েজ লেট, এটা তো সবাই জানো। তো অনেকক্ষণই বসেছিলাম, দেখো না স্টেশন পুরো ভর্তি লোকজনে। এবার ব্যাপারটা হচ্ছে সানডে হবে, আর সপ্তাহে একদিন একটু বিকালবেলা বেরাবো না, কোথাও যাব না, এইটা হলে মনটা একটু খারাপ হয়ে যায়। তো যাই হোক, অনেকক্ষণ প্রায় 10-15 মিনিট অপেক্ষা করার পরে ট্রেনটা এলো। ট্রেনের টাইম আমরা ঘর থেকে দেখেই বেরিয়েছিলাম, কিন্তু বেরালে কী হবে, ট্রেন অলওয়েজ লেট। তো ওখানে বসেছিলাম 10-15 মিনিট, তারপরে এই যে ট্রেনটা চলে এলো। আসার পর ট্রেনে উঠে, ট্রেনটা প্রচুর ভিড় ছিল। রবিবার হলে কী হবে, যে ফাঁকা ফাঁকা থাকে ট্রেন, সেই রকম না। মা যদিও একটা বসার জায়গা পেয়েছিল, আমরা জায়গা ছিল, কিন্তু আমি আর বোন আর বসিনি, একটাই তো স্টপেজ। তো তারপরে স্টেশনে নামলাম, নেমে দিয়ে এত ভিড় রবিবার বলে যে, আর আমরা বেরিয়েছিলাম একটু লেট করে, যদিও বা এত রোদ, এত গরম পড়ছে। তো একটু যদি রোদটা না কমে, সন্ধ্যের না হয়, তখন বেরানোটা এখন খুব চাপ। তো সেই জন্য একটু অন্ধকার হতে তারপরে আমরা রেডি হলাম। ঘরগুলোও তো গরম হয়ে থাকে, সারাদিন রেডি হতেও ইচ্ছা করে না। তারপর এখন আইপিএল চলছে, ভাই বোনদের, আমারও যদিও বা একটু খেলা দেখতে ইচ্ছা হয়, তো ওই খেলা দেখছিল ওরা। তারপর সন্ধে হতে তারপর রেডি হলাম। রেডি হয়ে যেতে যেতে দেখলাম ট্রেন লেট, আরও লেট হয়ে গেল। অলরেডি রামতলায় পৌঁছেছি, সেদিন আমরা 8টা হবে বোধহয়, 7:30 পৌনে 8টা হবে। তো নেবে দেখো কি পরিমাণ ভিড় এখানে, সবে মানে রেল লাইনটা ক্রস করেছি, এত ভিড়, এই ঠেলে ঠেলে যেতেই 10 মিনিট লেগে গেছে। তারপরে বোনের একটু চোখে অ্যালার্জি হয়েছে, তো ওই রামরাজা অপটিকোতে গেলাম, ও চোখটা দেখালো। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না ডক্টরের, তো ওই নিয়ে আমরা ভাবছিলাম যে গেলে দেখানো যাবে কি না। তারপর গিয়ে ওদের সাথে কথা বললাম, বললো যে হ্যাঁ দেখানো যাবে। তো বোন ওখান থেকে আবার ডক্টর দেখালো, তারপর চশমা বানাতে দিল। তারপরে আবার মন্দিরে এলাম। মন্দিরে এসে দেখি মোটামুটি ভিড়টা হালকাই আছে। আমি ভেবেছিলাম যে রামনবমীর পর এটা প্রথম রবিবার, তো প্রচুর ভিড় হবে। যাই হোক, সেই ভিড়টা ছিল না, হয়তো অনেকটা রাত হয়ে গেছিলো বলে এই ভিড়টা ছিল না, হয়তো সন্ধ্যের দিকে ছিল। যারা দূর দূর থেকে আসে তারা তো সন্ধ্যের দিকেই আসে। তো হয়তো আমরা পৌঁছেছিলাম প্রায় 9টা নাগাদ, তো ওই জন্যে পৌনে 9টা থেকে 9টার মধ্যে, তো ওই জন্যেই হয়তো ভিড়টা কম ছিল। কিন্তু এইবার গিয়ে এই ফার্স্ট টাইম একটা ভালো বিষয় দেখেছি। ছোটো থেকে এত বছর রামতলায় যাই, রাম মন্দিরে প্রত্যেক বছরই 2-4বার করে যাওয়া হয়। মাদের সাথে যাই, বন্ধুবান্ধবদের সাথে, ভাই বোনের সাথে। 4 মাস যে ঠাকুর থাকে, 4 মাসে বহুবারই যাওয়া হয়, কিন্তু কোনোবারই আরতি দেখা হয় না, কোনোবারই আমি দেখিনি। এই ফার্স্ট টাইম, হয়তো লেট করে গেছিলাম বলেই, ঠাকুরকে এই রাতের ভোগ দিচ্ছিল আর আরতি হচ্ছিল। তো তার জন্যে মা আর মণিমা পুজো দিতে ঢুকেছে, ওদেরকে তাড়াতাড়ি পুজো দিয়ে বার করে দেওয়া হয়েছে, কারণ ভোগের টাইম হয়ে যাচ্ছিলো, আরতির টাইম হয়ে যাচ্ছিলো। তো তারপরে এই আরতিটা আমি দাঁড়িয়ে দেখেছি সেদিন। আমি শুধু না, মানে অনেকেই ছিল, তো তারা আরতিটা দাঁড়িয়ে দেখেছে। হয়তো অনেকেই দেখা, কিন্তু আমার এই ফার্স্ট টাইম দেখা, বেশ ভালো লাগছিল দেখতে। তো আরতি দেখা শেষ হলো, বাকি মন্দিরগুলো মা ওরা পুজো দিচ্ছিল বজরংবলির কাছে। তারপরে ওখানে এইদিকে আরও সাবিত্রী, সত্যবান আছে, তো মা, মণিমা ওদেরকে পুজো দিচ্ছিল। তো আমার শরীরটা তার মধ্যে এই গরমের জন্য এত খারাপ লেগেছে যে মেলা থেকে কিছু কিনবো, সেই স্কোপটা আর হচ্ছিল না, এত শরীরটা খারাপ লাগছিলো। তো আমি মণিমাকে বললাম যে চলো বাড়ি চলো, আর ভাল লাগছে না। দিয়ে ভেবেছিলাম একটু খাওয়া দাওয়া করবো, সেই সবও করতে পারিনি। এইখান থেকে বোন দুটো চুড়ি কিনেছে, আমার খুব শরীর খারাপ লাগছিলো, আমি আর কিছু কিনিনি। তারপর খাবারগুলোও প্যাক করে নেওয়া হয়েছে, খেতেও পারিনি ওখানে বসে, শরীর এত খারাপ লাগছিলো। তারপর স্টেশনের সামনে এসে একটু বসলাম, বসে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে, তারপর যেন শরীরটা ঠান্ডা হলো, অস্বস্তি হচ্ছিলো। তো আসার সাথে সাথেই দেখলাম, একটু বসেছি 5 মিনিট, ট্রেনটা পেয়ে গেছি। তো আসার সময় ট্রেনটা ফাঁকাই ছিল একদম, আমরা লেডিস অবধি যাইনি, কারণ ফাঁকা ছিল আর ট্রেনটা ঢুকে গেছে, আর শরীরটা খারাপ লাগছিলো বলে লেডিস অবধি যাওয়ার মতো স্কোপও ছিল না। তো ওরাও ভাবছিলো আমার শরীরটা খুব খারাপ লাগছে, ঘেমে যাচ্ছিলাম,
তাই জন্য ওরাও খাবার দাবারগুলো প্যাক করে নিয়েছে। আর বন্ধুরও চুড়ি কিনেছে। মেলাটা তোমাদেরকে দেখাতে পারলাম না, অন্যদিন আবার যেদিন যাব সেদিন মেলাটা দেখাবো। প্রচুর কিছু পাওয়া যায়। জিলিপি বাদাম ভাজাটা মেলার স্পেশালিটি, আমার খুব ভালো লাগে, জানি না কার কেমন লাগে। তো তারপর আবার ট্রেনে করে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।